গ্রামের নাম দত্তনগর। দত্তনগর নামটি সবার কাছেই বেশ পরিচিত। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ছোট্ট একটি গ্রাম দত্তনগর। গ্রামটি ছোট হলেও গ্রামটি পরিচিত বিশ্বব্যাপী, কারণ এই গ্রামে আছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কৃষি ফার্ম। কৃষি ফার্মটি কিন্তু শুধুমাত্র দত্তনগর গ্রামে নয়, বরং 5টি গ্রামের মাঠ জুড়ে রয়েছে। তবে কৃষি ফার্মটির নামকরণ করা হয়েছে দত্তনগর কৃষি ফার্ম, কারণ সর্বপ্রথম 1940 সালে হেমেন্দ্রনাথ দত্ত নামের একজন ব্যক্তি দত্তনগরে তার নিজস্ব সবজি খামার গড়ে তুলেছিল, যে সবজি খামারটি ছিল 3000 একর জায়গা জুড়ে। হেমেন্দ্রনাথ দত্ত তার নিজের নামের সাথে নাম মিলিয়ে এই কৃষি ফার্মটির নামকরণ করে দত্তনগর কৃষি ফার্ম। তবে দত্তনগর গ্রামটির নামকরণ করা হয়েছে আরও একজন ব্রিটিশ নাগরিকের নামের সাথে নাম মিলিয়ে। দত্ত নামের একজন ব্রিটিশ নাগরিক এই এলাকার কৃষকদেরকে নিয়ে এখানে চাষাবাদ শুরু করেছিল। অনুমান করা হয় সেই ব্রিটিশের নামের সাথে নাম মিলিয়ে এই এলাকাটির নামকরণ করা হয়েছিল দত্তনগর। দত্তনগরের সবথেকে সুন্দর যে রাস্তা, সেই রাস্তাটি হলো এই রাস্তাটি। দুদিকে সারি সারি পাম গাছ, আর তার মাঝখান দিয়ে চলে গেছে পিচঢালা পথ। এই পথটিতে যতবার যাই ততবারই ভীষণ ভালো লাগে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসে দত্তনগর কৃষি ফার্ম দেখতে। আর যারা এই কৃষি ফার্মটি দেখতে আসে তারা অবশ্যই এই রাস্তাটিতে ছবি তোলে অথবা ভিডিও করে। দত্তনগর কৃষি ফার্ম দেখতে এসে এই রাস্তাটির মায়ায় পড়েনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। সব সৌন্দর্য আসলে ভিডিওতে ফুটিয়ে তোলাও অসম্ভব। এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি ভিডিওতে যতটা সুন্দর লাগছে তার থেকে বাস্তবে আরও অনেক বেশি সুন্দর। এই রাস্তাটি ধরে সোজা গেলে সামনে কিন্তু একটি স্কুলও পড়বে। তবে আজ আর আমরা স্কুলের দিকটাতে গেলাম না। এই মুহূর্তে আমরা আছি দত্তনগর বাজারে। দত্তনগর বাজার কিন্তু খুবই জমজমাট একটি বাজার, কারণ নানা প্রয়োজনে চারিপাশের অসংখ্য গ্রামের মানুষ আসে এই দত্তনগর বাজারে, এবং কৃষি ফার্ম থাকার কারণে দত্তনগর অনেক বেশি জমজমাট। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম দত্তনগর গ্রামের কিছু অংশ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।